আমাদের শিশুরা, আমাদের কিশোরেরা মাহে রমজানুল মুবারকের রোজা পালন করতে আগ্রহী হয়। সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক শিশু বাচ্চাকে দেখা যায় সে রোজা রাখতে চায়, আর কিশোর যারা সাবালক হয়েছে এমন অনেকে আছে যার জীবনের প্রথম রমজান হতে চলেছে। এবারে রমজান তার রোজার শুরু হবে। এর ব্যাপারে, তাদের ব্যাপারে ইসলাম কি বলে, ইসলামের দিক নির্দেশনা কি, এবং আমরা অভিভাবকদের করণীয় কি? দেখুন, নাবালেগ শিশুদের নামাজ, রোজা ও আমলের সওয়াব তার পিতামাতা ও অভিভাবকরাই লাভ করবেন। যে সন্তানের ওপর এখনো নামাজ ফরজ হয়নি, কিন্তু সেই বাচ্চা যদি অভিভাবকের সাথে নামাজ পড়ে তাহলে সেই সওয়াব তার অভিভাবকে হাসিল করবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। যে সন্তানের উপর রোজা ফরজ হয়নি সে যদি রোজা রেখে দেয় তাহলে ওই রোজার সওয়াব তার মা বাবা, তার অভিভাবকে লাভ করবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। কারণ সে দেখে দেখে প্র্যাকটিস করা শুরু করেছে। আর কার কাছে দেখেছে? তার মায়ের কাছে, তার বাবার কাছে, তার অভিভাবকের কাছে। তো যাকে দেখে দেখে সে আল্লাহকে জানার, আল্লাহকে চেনার, আল্লাহর ইবাদত করার আগ্রহ পেয়েছে, ইসলামী শরিয়া বলছে ওই সন্তানের উপর তো এখনো ফরজ হয়নি, তারপরে যে সে আদায় করে দিয়েছে, ওই বাচ্চার জীবন উন্নয়ন হবে, আল্লাহর রহমত প্রাপ্ত হবে, আর ওই আমলের সওয়াব তার অভিভাবকেরাই লাভ করবে। আর যদি এই নাবালেগ শিশু রোজা রেখে তা ভঙ্গ করে ফেলে, ভেঙে ফেলে, পুরো সময়টা পূরণ করতে না পারে, তাহলে তার ওই রোজা ভেঙে ফেলার কারণে কাজাও দিতে হবে না, কাফারাও দিতে হবে না। কারণ সে চেষ্টা করেছে আল্লাহকে খুশি করার জন্য। তার শারীরিক সুস্থতা, শারীরিক ক্ষমতা, শক্তি এর উপরে সে কুলে উঠতে পারেনি, সক্ষমতা পায়নি, সামর্থ্য লাভ করেনি। এটার কারণে তার আর কাফারা, কাজা দিতে হবে না। যদি রেখে দিতে পারে তাহলে তার উপরে আল্লাহর রহমত তো হবেই, আর ওই আমলের সওয়াব মা বাবা লাভ করবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আমাদের এই অঞ্চলে, বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশ সাবকন্টিনেন্টে আমরা দেখি সাধারণত মেয়েরা 11 থেকে 13 বছরে আর ছেলেরা 13 থেকে 15 বছরে বালেগ বা সাবালক হয়। তখন থেকেই এদের ওপর নামাজ, রোজা ইত্যাদি ফরজ হয়ে যায়। যদিও 7 বছর থেকে শিখন শুরু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সন্তানেরা 7 বছর বয়সী হবে তখন তাদেরকে তোমরা নামাজের শিক্ষা দেবে। আর যখন 10 বছর হয় তখন থেকে বাস্তব প্রশিক্ষণ দেয়া শুরু করবে। তারা যদি নামাজ পড়তে না চায় তাহলে তাদেরকে মৃদু প্রহার করবে, শাসনের আওতায় আনবে, তাদের নামাজের ব্যাপারে দেখাশোনা করবে, প্রতিটি ওয়াক্ত যেন সে ঠিকভাবে আদায় করে সেদিকে লক্ষ্য রাখবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝাতে চাচ্ছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদেরকে দিয়েছেন, শিশুদেরকে দিনের সাথে আমাদের পরিচয় করিয়ে দিতে হবে 7 বছর বয়স থেকে, এবং সেই যেন নামাজ পড়ে তাকে উৎসাহিত করব। 10 বছর বয়সে সে নামাজ পড়তে না চাইলে, অবহেলা করলে তাকে মৃদু শাসনের আওতায় আনতে হবে, যাতে করে 12 বছর বয়সে আর তাকে বলতে না হয়, সেই আগে থেকে অভ্যস্ত হয়ে যায় আল্লাহর ইবাদত পালন করার জন্য। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। দেখুন ইসলাম কত সুন্দর। হঠাৎ করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেয়া এটা ইসলামের বিধান নয়, বরঞ্চ আগে থেকেই তাকে যেন মানসিকভাবে তৈরি করা যায় সেটার ফরমেশন ইসলামে আগে থেকে দেওয়া হয়েছে। একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকের রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে, কিন্তু এর আগে আল্লাহ তাআলা আমাদেরকে অভয় দিলেন, মনে রেখেও এই রোজা শুধু তোমাদের উপরে নয়, ইতিপূর্বের উম্মতেরাও রোজা রেখেছে, ইতিপূর্বের উম্মতেরাও রোজা রেখেছে। এখানে আয়াতে বলে দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যারা ইতিপূর্বে রোজা রেখেছেন তাদের উপরও এই রোজা রাখাটা কম্পালসারি ছিল, ওয়াজিব ছিল, ফরজ ছিল, তোমরাও রাখছো। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তো তোমাদের থেকে পজিশনে যাদের স্তর নিচে তারা যদি রোজা রাখতে পারে তোমরা তো আরো বেশি রাখতে পারবে, তোমরা তো আরো বেশি আগ্রহী হবে রোজা রাখার জন্য।
সেখানে ইসলাম বুঝিয়ে দিয়েছে যে মানব সম্প্রদায় সমাজে রোজাকে হঠাৎ করে চাপিয়ে দেওয়া হয়নি, বরঞ্চ দীর্ঘ ইতিহাসে রোজা রাখার উপরে মানুষেরা অভ্যস্ত হয়ে এসেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের সন্তানেরাও যেন হঠাৎ করে 12 বছর বয়সে যেন সে মনে না করে যে আমার উপরে নামাজ চাপিয়ে দেওয়া হয়েছে, আমার উপরে রোজা চাপিয়ে দেওয়া হয়েছে। এর জন্য পূর্ব প্রস্তুতির দরকার আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে শিশুদের নামাজ, রোজা সহ ইবাদতে এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণে অভ্যস্ত করাতে হবে, যাতে মানসিক ও নৈতিক শক্তিতে তারা বলীয়ান হয়ে ওঠে। সবাই বলি আলহামদুলিল্লাহ।